দুই ননদ ভাবি মিলে আজকে বানাবো রসুনের আচার। এই তো অনেকগুলা রসুন আমার ননদ আগে থেকে ছিলে রেখেছিল। আমার ননদের জামাই নাকি রসুনের আচারটা খুব পছন্দ করে, তাই নিজের হাতে রসুনের আচার বানিয়ে দিব। এখানে নিয়েছি আচারের অনেকগুলো মশলা। কড়াইতে তেল দিয়ে দিব শুকনো মরিচ, আর গরম তেলে কিছুক্ষণ ভেজে নেব শুকনো মরিচটা। আর রসুনের আচারে এই শুকনো মরিচটা আস্ত দিলে আমার কাছে খুবই ভালো লাগে। গরম তেলে দিয়ে দিয়েছি সরিষা বাটা। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। হালকা একটু গরম তেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তেঁতুলের মতো এতটা ঝাল হবে না বা এতটা টক হবে না। রসুনের আচারটা একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি মিলিয়ে আচারটা হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দিব রসুনগুলো। এই তো দুইজনে মিলে গল্প করছিলাম আর আচারটা বানিয়েছিলাম। আচারটা দেখে মনে হচ্ছিল যে অনেক সুন্দর হচ্ছে আর অনেক মজা হবে। দেখতে দেখতে সময় হুট করে আচারটা হয়ে গেছে। এত অল্প সময়ে আচারটা হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি নাই। তো মাঝখানে হালকা একটু চিনিও দিয়ে দিলাম, আর চিনিটার কথা আগে মনেই ছিল না, হঠাৎ করে মনে পড়েছে। হয়ে গেল আমার রসুনের আচার। এই আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে